মুভির কাহিনী এমন একজন আর্কিটেক্টের এবং একজন পিয়ানিস্টকে নিয়ে যারা দুটি ভিন্ন দেশে বাস করে, কিন্তু এক অদ্ভুত দুর্ঘটনায় তাদের দুজনের ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ একসাথে জুড়ে যায়। এরপর তারা একে অপরের কথা শুনতে পায়, অনুভূতি বুঝতে পারে, এমনকি একে অপরের শরীরও নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই সংযোগ বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হলো দুজনের যে কোনো একজনকে মারাত্মকভাবে আহত হতে হবে অথবা মারা যেতে হবে। চলুন জেনে নেওয়া যাক কি ছিল তাদের শেষ পরিণতি। গল্পের প্রধান চরিত্র আন একজন জুনিয়র আর্কিটেক্ট। সে তার একঘেয়ে জীবন নিয়ে হতাশ। তার দিন কাটে অফিসের অশেষ কাজ আর কাপ নুডলসের মধ্যে। সে মনে মনে তার সিনিয়র মিংকে পছন্দ করে, কিন্তু কখনো বলার সাহস পায়নি। আন সব সময় চাইতো তার ডিজাইনগুলো অন্যদের চেয়ে আলাদা হোক, কিন্তু তার এই সৃজনশীলতার জন্য তাকে প্রায়ই বসের বকা শুনতে হতো। অন্যদিকে জার্মানির এক শহরে বাস করে গাও। সে একজন প্রতিভাবান পিয়ানিস্ট, কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। এক দুর্ঘটনায় তার সবচেয়ে কাছের বন্ধু কমায় চলে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। জীবিকা নির্বাহের জন্য সে এখন পিয়ানো টিউন করার কাজ করে। আন এবং গাও দুজনেই তাদের জীবনে একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিল। একদিন অফিসে যাবার সময় আন পা পিছলে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়, আর ঠিক সেই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে থাকা গাওয়ের সাথে তার ব্রেন ওয়েভ কানেক্ট হয়ে যায়। প্রথমে তারা কিছুই বুঝতে পারছিল না। আন যখন ঘুমাতে যেত তখন জার্মানিতে সকাল হয়, গাওয়ের পিয়ানোর শব্দে তার ঘুম ভেঙে যেত। তারা ভেবেছিল হয়তো তাদের উপর কোনো আত্মা ভর করেছে। বিষয়টা আরও জটিল হয় যখন গাওয়ের পায়ে হাতুড়ি পড়ে আর সেই একই ব্যথা আনও অনুভব করে, এমনকি তার পায়ে ব্যান্ডেজও করতে হয়। অবশেষে একজন ডাক্তার জানান যে মাথায় আঘাত পাওয়ার কারণে এক অবিশ্বাস্য উপায়ে তাদের ব্রেন ওয়েভ একে অপরের সাথে জুড়ে গেছে। এর একমাত্র চিকিৎসা হলো দুজনের একজনকে মরতে হবে অথবা মাথায় আবার প্রচণ্ড আঘাত পেতে হবে। ডাক্তার আরও সতর্ক করেন যে তাদের হার্টবিট যেন 100-র উপরে না যায়, কারণ তাহলে একজন আরেকজনের শরীর নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এই অদ্ভুত পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা কিছু নিয়ম তৈরি করে, যেমন একে অপরের সাথে কথা না বলা এবং নিজেদের সাবধানে রাখা। কিন্তু এই নিয়ম মানা প্রায় অসম্ভব ছিল। জার্মানিতে প্রচণ্ড ঠান্ডা পড়লে আন তার দেশে গরমের মধ্যেও সোয়েটার পরে অফিসে যেত। আবার গাও ঠান্ডা জলে স্নান করায় তার হার্টবিট বেড়ে যায়, যার ফলে আন অফিসের এক গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের মাঝে অদ্ভুত আচরণ করতে শুরু করে। এভাবে বিরক্ত হয়ে তারা একে অপরকে শাস্তি দেওয়ার এক অদ্ভুত খেলা শুরু করে। গাওকে জাগিয়ে রাখার জন্য আন কফি খেতে শুরু করে। অন্যদিকে গাও জানতো যে আনের ঝালে অ্যালার্জি আছে, তাই সে ইচ্ছে করে ঝাল খাবার খায়, যার ফলে আনের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরই মধ্যে আন তার অফিসের বসের কাছে মৌচাকের মতো দেখতে একটি ইউনিক ডিজাইনের মডেল জমা দেয়, কিন্তু তার বস ডিজাইনটি প্রত্যাখ্যান করে তাকে প্রচণ্ড অপমান করে। আন খুব কষ্ট পায়। তার এই কষ্ট আর হতাশার কথাগুলো গাও শুনতে পায়। এই প্রথম গাও তাকে সান্ত্বনা দিয়ে বলে, অন্যরা তোমাকে ভালোবাসবে এটা চাওয়ার আগে আগে নিজেকে ভালোবাসতে শেখো। গাওয়ের এই কথাগুলো আনের মনে গভীর ছাপ ফেলে। এরপর অফিসের এক পার্টিতে মিংকে অন্য এক মেয়ের পিয়ানো বাজানো দেখে মুগ্ধ হতে দেখে আন খুব কষ্ট পায়। তখন গাও তার হার্টবিট বাড়িয়ে আনের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অসাধারণভাবে পিয়ানো বাজিয়ে সবাইকে মুগ্ধ করে দেয়। সেই রাতের পর থেকে তাদের সম্পর্ক বদলাতে শুরু করে। তারা একে অপরের স্বপ্ন, কষ্ট আর একাকিত্ব ভাগ করে নিতে থাকে। আন গাওয়ের জন্য হাতে গ্লাভস পরা শুরু করে, যাতে তার আঙুলে কোনো আঘাত না লাগে আর গাও পিয়ানো বাজাতে পারে। এরই মধ্যে মিং আনকে প্রপোজ করে, কিন্তু গাও বুঝতে পারছিল যে মিং আনকে ভালোবাসে না, শুধু নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করতে চায়। একদিন মিং আনের সাথে জোর করলে গাও আনের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে মিংকে কি চড় মারে। এই ঘটনা নিয়ে আন আর গাওয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। অন্যদিকে বহুদিন কোমায় থাকার পরে গাওয়ের বন্ধুটি মারা যায়। এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ে গাও। সে সিদ্ধান্ত নেয় যে সে আনের জীবন থেকে সরে যাবে, তাকে মুক্তি দেবে। তাই সে সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে। সাথে সাথে তাদের দুজনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আন তার জীবনে একা হয়ে যায় আর মিংয়ের সাথে সম্পর্ক ভেঙে দেয়। আন বুঝতে পারে যে সে আসলে গাওকে ভালোবেসে ফেলেছে। সে গাওকে খুঁজে বের করার জন্য জার্মানিতে চলে যায়, কিন্তু গাওয়ের বাড়ির মালিক তাকে জানান যে গাও মারা গেছে। আসলে আন যেন তাকে ভুলে নিজের জীবন নিয়ে সুখী হতে পারে, তাই গাও এই মিথ্যাটা বলতে বলেছিল। সময় বয়ে যায়। আন জার্মানিতেই কাজ করতে থাকে। একদিন সে একটি বই খুঁজে পায় যেখানে তাদের দুজনের অদ্ভুত সম্পর্কের গল্প লেখা ছিল। বইটি লিখেছিল গাও। আন বুঝতে পারে গাও বেঁচে আছে। ততদিনে গাও একজন সফল পিয়ানিস্ট হয়ে উঠেছিল। একদিন সে একটি পিয়ানো ক্লাব থেকে তার নিজের কম্পোজ করা মিউজিক শুনতে পায়। সে ভেতরে গিয়ে দেখে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছে, আর তার হাতে সেই চেনা গ্লাভস। মেয়েটি ছিল আন। অবশেষে তারা প্রথমবারের মতো একে অপরকে দেখতে পায়। তাদের চোখ ছিল আনন্দে ভরা। শেষে গাও বলা হয় পৃথিবীর মাত্র 0.1% মানুষই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এবং বুঝবে, আর এই মেয়েটি হলো আমার সেই 0.1%।
এভাবেই তাদের দুজনের মিলন হয় আর মুভিটি শেষ হয়।